ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, ও হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের বাইরে অ্যাডভান্স হয়ো না, আল্লাহ আল্লাহ রাসূলের বাইরে অগ্রাধিকার হয়ো না। আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। সুবহানাল্লাহ বলুন। মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই মানতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের বাইরে কোনো কিছু করা যাবে না। যাবে নাকি? আমরা অনেকে আছি, কোরআনও নাই হাদিসও নাই, কিন্তু মন গওয়া বলতে আমরা অনেকে পালন করি ইসলাম। আছে না নাই? যেটা আল্লাহ বলে নাই, যেটা রাসূল বলে নাই, ওটা যদি আপনি মানেন, আপনার কি ঈমান থাকবে? থাকবে না। যদি বলা হয় আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তখন আপনাকে বলতে হবে আমান্না সামি'না ওয়া আতানা, মানলাম, বিশ্বাস করলাম, আমরা আমল করলাম, ইনশাআল্লাহ বলুন। তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের আইনের বাইরে গিয়ে কোনো কিছু যদি আপনি করেন, সেটা কবুল করবে না কে? আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত নামাজ ফরজ? আপনি যদি দৈনিক যদি বলেন না 5 ওয়াক্ত নামাজ ফরজ নয়, আমি 10 ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে পড়ব, কবুল হবে নাকি? হবে না। আজকে জুমার নামাজ কয় রাকাত? সকাল কয় রাকাত? আপনি যদি 4 রাকাত পড়েন, হবে নাকি? তো আপনি তো 2 রাকাত বাড়তি পড়েছেন। কি করেছেন? 2 রাকাত বাড়তি পড়েছেন, কবুল হওয়ার তো কথা না। আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই মানতে হবে। রমজানে রোজা রাখা 30টি ফরজ, আমরা 30টি রেখেছি, কিন্তু কেউ যদি বলে না আমি 40টি রাখবো, আরও 10টি রমজানের সাথে ফরজ মনে করে রাখবো, তার রোজা কি হবে? হবে না। তার মানে যেটা আল্লাহ বলেছেন, যেটা রাসূল বলেছেন, ওটার বাইরে আপনি যদি কোনো কিছু করেন অথবা মানেন, সেটা কশিন কালেও কবুল করবে না কে? এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি সারা বছর রোজা রাখবো। আর এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বো। আর এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে স্ত্রীর কাছে যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনকে ধমক দিয়েছেন, খবরদার, কে বলেছে সারা বছর রোজা রাখবে? না, সারা বছরে কোনো রোজা নাই। আমি আল্লাহর হাবিব মাহে রমজানের 30টি রোজা রাখি, এই শাওয়াল মাসের 36টি রোজা রাখি, প্রতি মাসের 13, 14, 15 এই আউয়ালে 20 এই রোজাটি রাখি, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। এর চাইতে উত্তম রোজা হতে পারে না, এর চাইতে উত্তম রোজা হতে পারে না। আর কেউ যদি রাখতে চায়, দাউদ আলাইহিস সালামের সিস্টেমে রোজা রাখতে হবে। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন। এর বাইরে কেউ যদি প্রতিদিন টানা সারা বছর রোজা রাখে, কিন্তু সেই ব্যক্তির আমলটা কবুল হবে না। আবার যে ব্যক্তি বলেছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেছেন আমি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ি না, আমি রাতের কিছু অংশ ঘুমাই, আবার কিছু অংশ তাহাজ্জুদ নামাজ পড়ি। কই, আমি তো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ি নাই। সারা রাতের কোনো নামাজ নাই, আপনি রাতে ঘুমাবেন, আবার কিছু অংশ নামাজ পড়বেন, এটাই হচ্ছে নিয়ম। আবার যে ব্যক্তি বলেছে আমি জীবনও স্ত্রীর কাছে যাব না, আল্লাহর হাবিব বলেছেন আমি তো নিজে 9 জন স্ত্রী গ্রহণ করেছি, কোনো বর্ণনা 11 জন স্ত্রী। কই, আমি তো তাকওয়াবান হতে কোনো সমস্যা হয় নাই, তোমাদের সমস্যা কোথায়? অতএব আল্লাহ যেটা বলেছেন, যেটা রাসূল বলেছেন, আপনি যদি এটার বাইরে কোনো কিছু নিজে মন থেকে করতে যান, সেটা কশিন কালও কবুল করবে না কে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের বাইরে কোনো নিয়ম মানা যাবে না, ইনশাআল্লাহ বলুন।